এই দেখুন বন্ধুরা, এই আইসক্রিমকে দেখে কেউ বলতে পারবে যে এটা বিনা চকলেটের? বিনা কোকো পাউডার, কোনো ক্রিম ছাড়াই খুব সহজে আর খুব সস্তায় বানিয়েছি। লাগছে না একদম পার্লারের মতো ক্রিমি ক্রিমি চকলেট আইসক্রিম? হাই এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার খুবই ক্রিমি, খুব তাড়াতাড়ি মুখে গুলিয়ে যাবে এমন আইসক্রিমের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হলো চকলেট আইসক্রিম। না কনডেন্স মিল্ক, না ডিম, না কোকো পাউডার, না চকলেট, আর তাও আবার বানাবো বিনা গ্যাস জ্বালিয়ে, একদম ঝটপট। তো চলুন শুরু করা যাক। ক্রিমি ক্রিমি সুপার টেস্টি চকলেট আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি চকো চিপ বিস্কুট। টাইগার চকো চিপস বিস্কুট হোক বা পার্লেজির হ্যাপি চকো চিপস বিস্কুট হোক, যেটা আপনাদের পছন্দ, যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই নেবেন। আমাদের মেনলি চকলেট ফ্লেভারের বিস্কুট দরকার। আমি এখানে 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট 4 প্যাকেট নিয়েছি। এটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আর এই ফ্লেভার সকলেরই পছন্দের। মেনে চলুন, এক প্যাকেটে আছে 7টা বিস্কুট, তাহলে আমি 4 প্যাকেটে 28টা বিস্কুট নিয়েছি। এবার সব বিস্কুটগুলোকে করে নেব ক্রাশ, হালকা ভেঙে নেব। কত চকো চিপস আছে এই বিস্কুটে, তাই আমাদের কোনো প্রকার কোকো পাউডার দেবার দরকার নেই, খুবই ভালো ফ্লেভার হবে। এই দেখুন বন্ধুরা, আমার সব বিস্কুটগুলো আমি ভেঙে নিয়েছি। এবার নেব একটা গ্রাইন্ডিং জার। জারের মধ্যে সব বিস্কুটগুলোকে আমি ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি ছোটো বাটির হাফ বাটি চিনি, ধরুন বড় চামচের 4 চামচ চিনি। বিস্কুট এমনিতেই মিষ্টি, তাই আমরা এখানে বেশি চিনি দেবো না। এবার এটাকে পিষে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। আর এই নিন, একদম ফাইন পাউডার বিস্কুট তৈরি, একদম চকলেটি। এই স্টেজে আমি নিচ্ছি 1 কাপ চিল্ড দুধ। রোজ আমাদের ঘরে যে দুধ আসে, ব্যাস ওই দুধই। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই দুধই নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে দেবো। আর আইসক্রিমকে বাজারের মতো টেস্ট আর টেক্সচার দেবার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়া পুরোপুরি অপশনাল। এবার আমি এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি দুধের মালাই। মালাইটা দেবার জন্য আমাদের আইসক্রিম এত ক্রিমি আর স্মুথ তৈরি হবে যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ক্রিম ছাড়া আইসক্রিম বানিয়েছি। আপনাদের কাছে মালাই না থাকলে আপনারা আমুলের যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় ওটা হাফ কাপ নিতে পারেন। সাথে আমি এখানে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ফ্লেভারটা একদম মার্কেটের মতো হয়। আর ভ্যানিলা এসেন্স না দিলেও হবে, কারণ বিস্কুটের তো একটা নিজেরই ফ্লেভার আছে। এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব। খুব বেশি চালাবো না, মানে থেমে থেমে চালাবো, কারণ এতে মালাই দেওয়া আছে, তাই থেমে থেমে চালাতে হবে। আর এই দেখুন আমাদের মিক্সারটা তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ক্রিমি ক্রিমি টেক্সচারটা এসেছে। এটা দেখেই মনে হচ্ছে এতে যে আইসক্রিম হবে তা কত ক্রিমি আর স্মুথ হবে। এবার আমরা নেব একটা এরম এয়ারটাইট কন্টেনার বা কোনো বক্সও নিতে পারেন। আর এবার এর মধ্যে পুরো মিক্সারটাকে আমরা ঢেলে দেবো। এবার আইসক্রিমটাকে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা জমাতে হবে। যখন এটা সেমি সফট হয়ে যাবে, মানে যখন একটু জমে যাবে, তখন আমরা এর আগের প্রসেস করব। তাই এটাকে আমরা রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য ফ্রিজারে, যাতে এটা কিছুটা জমে যায়। আমাদের 3 ঘন্টা হয়ে গেছে। আমি আইসক্রিমটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এই দেখুন আমাদের আইসক্রিমটা জমে গেছে। এবার নেব ওই গ্রাইন্ডিং জার। আবার এই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আইসক্রিমটাকে আবার ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমটা আমার অর্ধেকটা প্রায় জমে গেছিলো।
আমি এটাকে ব্লেন্ড করছি কারণ যত বেশি আমি ব্লেন্ড করব তত ভালো এয়ার পকেট তৈরি হবে। আর এয়ার পকেট হলে আইসক্রিমে আইস আসবে না। এবার এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 1.5 মিনিট মতো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন এর টেক্সচার, কেউ বলতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে বানিয়েছি। লাগছে না এটা স্মুথ আর ক্রিমি ক্রিমি? আমরা পুরো আইসক্রিমের মিক্সচারটাকে আবার ট্রান্সফার করে নিচ্ছি ওই বক্সেই। এবার এর উপরে আইস ক্রিস্টাল যাতে না আসে তার জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। আপনারা প্লাস্টিকের র্যাপ হোক বা দুধের প্যাকেট, ওটাকে কেটেও আপনারা ব্যবহার করতে পারেন। ঢাকবার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মিক্সচারটা সারফেসে টাচ করে আমরা এটাকে ঢাকবো। এবার এটাকে পুরোপুরি ঢেকে আমি 6 থেকে 7 ঘন্টা ফ্রিজারে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আমার 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আইসক্রিমটাকে এখন আমরা চেক করে নিই। এবার আমরা ফয়েল পেপারটাকে সরিয়ে দিচ্ছি। এই দেখুন, ওয়াও, একদমই আইস আসেনি। এবার একটা আমি হাতা নিয়েছি, হাতা নিয়ে এটা স্কুপ আউট করার চেষ্টা করছি। এই দেখুন, এইভাবে আমি ধীরে ধীরে হাতা দিয়ে বার করে নেব। লাগছে না একদম মার্কেটের মতো? এই দেখুন বন্ধুরা, আমাদের ইয়ামি ইয়ামি আইসক্রিম একদম তৈরি। এর উপর দিয়ে কিছু আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। এবার এটাকে মার্কেটের মতো লুক দেওয়ার জন্য দুটো চকো রোলস নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে, পুরো ক্রিমি ক্রিমি। আর এটা দেখে কেউ বলতে পারবে যে এটা আমরা বিস্কুট দিয়ে তৈরি করেছি, চকলেট দিয়ে না। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি যারাই খাবে তারাই অবশ্যই প্রশংসা করবে। তাহলে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে অন্য একটি মজাদার ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।